বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে স্মরণ করি 1971-এর আহত ও শহীদ যারা, তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। তার পরবর্তী আমি স্মরণ করি 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আহত ও শহীদদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শহীদদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আরও আমি সালাম জানাই ছাত্র জনতার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা প্রথমে আন্দোলন করি নিটোরের সামনে আমাদের চিকিৎসা নিয়ে। তা সেখান থেকেই আমাদের মনে একটা দুর্বলতা ছিল যে আমাদের ভিতরে কিছু হায়না জন্ম হয়েছে। তারপরে জানুয়ারি মাসের 8 তারিখে আমি একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করি। এটা হলো প্রেস ক্লাবের সামনে। ওই আন্দোলনের পূর্বে আমার লগে পরিচয় হয় মোহাম্মদপুরের জিহাদ নামের যে ছেলেটা, তার সাথে। সে আমার পরিচয় করে দেয় যে আমাদের আমিরুল ইসলাম ইমনের। তারপর থেকেই ওই অনুষ্ঠানে আমি কোনো কথা বলি নাই। জিহাদ, আমিরুল ইসলাম, ইমন ওরা কথা বলছে। এখানে সোহাগের কোনো নাম ছিল না, সোহাগ ছিল না। তারপরে থেকে ধাপে ধাপে একটা আন্দোলন একটার পর একটা আমরা চালিয়ে যাচ্ছিলাম। বেশ কিছুদিন পর যখন দেখতেছি এটা শুধু বিদায়ী যায়, আমরা শুধু যারা বড় বানাই সেই শুধু ব্যবসায়ী করে, তখন এটা বাদ দিছি। কারণ আমরা যখন প্রধান উপদেষ্টার বাসভবন গৃহ দেই, তখন ওখানে হাসনাত একটা কথা বলছে, আমিনুল ইসলাম ইমন নাকি 50 লক্ষ টাকা চাইছে তাদের কাছ থেকে, যে আন্দোলন বানচাল করে দিব। তারপর আমরা কিছু বলি নাই, বলছি ইমন ভাইয়ের ফোন দিয়ে বলছি, ইমন ভাই আপনার যদি মনে কোনো দুর্বলতা না থাকে তাহলে আপনি মামলা করেন, আমরা আপনার সাথে আছি। তারপর থেকে আর ইমন আমাদের সাথে কন্ট্যাক্ট করে না। শেষ দীর্ঘ 1 বছর খাটার পরে যখন দেখছি এটি শুধু বিদায়ী যায়, তারপর থেকে আস্তে আস্তে আমরা নিস্তব্ধ হয়ে গেছি। তো এখন প্রশ্ন একটা, যে আমিনুল ইসলাম ইমন এবং সোহাগ সভাপতি সেক্রেটারি হইতে চায়। আমি আমার জায়গা থেকে মনে করি তাদেরকে যদি সভাপতি বা সেক্রেটারি দেওয়া হয়, জুলাই যুদ্ধ যদি 1 বছর টিকে, তার মাধ্যমে দিলে জুলাই যুদ্ধ হয়তো 3 মাসও টিকব না। কেননা তার বাস্তব প্রমাণ আমরা নিজেরা জানি। আহতরা শত দরিদ্রের মাধ্য, শত কষ্টের মাঝখানেও তারা কোনো রকম টিকা রয়েছে। এই যে বুয়েট রিস্কার লাইসেন্সটা ছাড়ছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল। সোহাগ এবং জামাল এরা যে কিছু কিছু পোলাপান লাইসেন্সের নাম করে 1000 টাকা নিছে, বলছে টাকাটা তারা ফেরত দিব। এটা কতটুকু সত্য আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আমরা খোঁজ নিয়েছি, এই 1000 টাকা বুয়েট কোম্পানির লাইসেন্সের যে ট্রেনিং দিতে যাইব, একদিনের পারিশ্রমিক হিসাবে দিব 900 টাকা। তো তারা বলছে তারা টাকা ফেরত দিব, এই টাকাটাই তারা ফেরত দিব। তারা মূলত যে 1000 টাকা নিছে ওইটা তারা নিজেরাই খেয়ে ফেলাইছে। এখানে খরচ গেছে সর্বোচ্চ, একটা মানুষের যদি আসা যাওয়ার গাড়ি ভাড়াও লাগে সর্বোচ্চ 100 টাকা খরচ গেছে, তারা নিচ্ছে 1000 টাকা। তাহলে আপনারাই বোঝেন যে তারা এই যে যদি তারা সভাপতি বা সেক্রেটারি হয়, তাহলে আমাদের নিয়ে কতটুকু কাজ করব। যদি তাদের মাধ্যমে একটা আহতর নামে 2000 টাকা আসে, তারা হয়তো একটা আহতর 100 টাকা পৌঁছে দিতে তাদের কষ্ট হবে। তাদেরকে সভাপতি বা সেক্রেটারি দিয়ে আপনারা কী ভাবেন? বাট আমি তাদেরকে বলবো, তারা বিএনপি করে, কেন্দ্রীয় বিএনপির সভাপতি সেক্রেটারি হবে। বিএনপি শুধু তারা করে না, দীর্ঘ 16 বছর বিএনপির সাথে লড়াই আমরাও করছি। আমরা কোনোদিনই ব্যানারের সামনে যাই নাই, কারণ আমাদের এই নেশা ছিল না। আমরা আলোকিত হওয়ার জন্য যাই নাই। আমাদের মিডিয়াতে অনেক ভাষণ আছে বিএনপির, তো আমরা আলোকিত হওয়ার জন্য যাইনি। তো আমি যে বিএনপির কর্মী আছে বড় বড়, তাদেরকে বলবো যে বিএনপির যদি কোনো কমিটির সভাপতি বা সেক্রেটারি দেন, ওরকম নিষ্ঠাবান লোক চাই দিবেন, যার মাধ্যমে আহত শহীদ পরিবার উপকৃত হবে। এই জানুয়ারির 8 তারিখে যে মানুষটারে আহতর সাথে পরিচয় করে দিছি, এই মানুষটা হয়তো কিছু মানুষের সাথে কথাবার্তা বলছে, হয়তো কিছু মানুষের সাথে চলছে, হয়তো কিছু মানুষ নিয়ে চলতে আছে। ওই মানুষটার আর নাকে কেউ না চিনলো, ওই মানুষটার আমি চিনি। যে সোহাগ বলছে 7 দফা দাবি বানিয়েছে, এই 7 দফা দাবি প্রথম শুরু করছে জিহাদ। তারপরে এই সোহাগ আমরা চিন্তাবি না, সোহাগ টালামিন এরা যখন আসছে, তখন আমরা যখন শাহবার অবস্থান কর্মসূচি করি, তখন থেকে এদের পথযাত্রা শুরু। আজকে সোহাগ বলতেছে সে প্রথম থেকে লড়াই করতে আছে।
সোহাগের একটা জিনিস স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিন, সোহাগ যে গুলিটা খাইছে গুলিটার ফিল্ম কেউ রাজ পর্যন্ত দেখাতে পারছে কিনা, পারে নাই। আর সবচেয়ে বড় বিষয় হলো যাত্রাবাড়িতে আপনারা সবাই আমরা জানেন যে আমি কতটুকভাবে চলি। যাত্রাবাড়িতে আমার লোক একটা মারামারি যখন হয়েছে তখন সোহাগ চাইছে যে সোহাগ যারা আমার মারছে তারা আসলে প্রকৃত আমলিকের লোক, তারা চাঁদা তুলছে, তারা প্রকৃত আমলিকের ফলাফেন, তারা চাঁদাবাজি করছে, তারা এখনও দোকান চাঁদা নেই। সোহাগ চাইছে তারা যখন বিএনপির পরিচয় দিচ্ছে আমি তো ওখানে থাকি আজকে 30 বছর, আমি তো ওখানে সম্বন্ধে জানি। সোহাগ বলছে তারা বিএনপির ফলাফেন, সোহাগ এটা মিটমাট করে দিব। তখন থেকে আমার মাথা নষ্ট। একজন আওয়ামী লীগের সাথে যদি আমার জুলাই যুদ্ধ যোগ দেয়, একজন আওয়ামী লীগের ফলাফাইনের সাথে যদি আমার জুলাই যুদ্ধ মিটমাট করতে চায়, সাধারণত সবারই মাথা নষ্ট হইব। এখানে সবার আসলে মানে বিভিন্ন জায়গায় কিছু ভাই ব্রাদার যখন আসতে চাইছে, সোহাগ বেটো দিছে যে এটা আমি সমাধান করুম। সোহাগ সমাধান করণের কে? আমি সোহাগের কখনোই চিনি না, কখনোই দেখি না, কখনোই মানি না। কেন না মানি না? সোহাগের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া বোধ নেই। সোহাগ মামলা বাণিজ্য করে স্পষ্ট, কারণ সোহাগ বিপ্লবের দিয়ে আরো কয়েকজনের দিয়ে মামলা করাইছে, বাট গেছে। আমি আমার আহত শহীদ পরিবার যারা আছেন তাদেরকে বলবো, বিএনপির যদি কোনো আহ্বায়ক বা কোনো কমিটি কোনো কিছু হয়, আমাদের সিনিধ্য মুগ্ধর ভাই সিনিধ্য বর্তমানে বিএনপিতে যোগ দিছে। আর মুগ্ধর ভাই সিনিধ্য আমাদের নিয়ে কাজ মোটামুটি খারাপ করে নাই, বেশ একটা ভালোই করছে। আমরা হয়তো তারে মানি। আমি ওরকম কোনো আমরা মানুষ মানি না যে মানুষের দ্বারা আমরা উপকারিত হব। আমার যে 24-এর গণঅভ্যুত্থান শহীদ ও আহত ভাইয়ের প্রতি বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে কথাগুলি বললাম, আপনারা উপযুক্ত একজন পাত্র ছায়া, আমাদের ভিতরে অনেক মানুষ আছে বিএনপির উপযুক্ত একজন পাত্র ছায়া, বিএনপির যে কমিটিটা দেওয়ার কথা, সভাপতি বা সেক্রেটারি যোগ্য একজন পাত্রী ছায়া আপনারা দিবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। হয়তো আপনাদের এই জুলাই যোদ্ধা ধরে রাখার জন্য একজন মানুষের অনেক প্রয়োজন, নাহলে জুলাই যোদ্ধা থাকবো না। আমার কথায় ও আমার ভাষায় যদি কারো মনে দুঃখ পেতেন, কষ্ট পেতেন, আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আমি অন্যায় সহ্য করি না, অন্যায় আমি দেখতে পারি না। আমি একটু কথা বলি, আপনারা যারা জুলাই যুদ্ধে আছেন সাধারণত তারা একটু প্রশ্ন জবাবটা দিয়ে যাবেন। আমরুল ইসলাম ইমন ও সোহাগ তারা কোন সময় কোন আহতরে কোন জায়গায় 2 টাকা দিয়ে উপকার করছে, জিনিসটা আপনারা দেখে যাবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কারোর উপকার করি নাই, কারোর উপকার আসতেও পারি না, কারোর উপকার কোনো দিনই করি নাই। আমি কিছু কিছু মানুষের এরকম কাজ করছি যে মানুষগুলি, আমি আপনাদের কাছে বড় কথা বলি, যে মানুষগুলি এখনো সম্মান করে সালাম করে, কারণ না আমি আমার নিজের চিন্তা কখনই করি নাই। আজকেও একটা মিটিং গেছে, সেই মিটিংয়ে বলছে আহত করে ডাক্তার করে নিয়ে একটা মিটিং করছে কোর্টের সামনে। ওই মিটিংয়ে বলছে আহত করে 2000 টাকা আর খাওয়ান দিব। ওখানে আমার 6 জন মানুষের প্রতি নির্দেশ দিছে, আমি আমার নিজের নামটা ওখানে দিই না, কারণ আমি কোনো না কোনোভাবে চলতে পারি। আমার আহতরা অনেক কষ্টে আছে, আমার আহতরা অনেক ক্ষতিগ্রস্ত। আমি আমার দুঃখ অসচ্ছল চাই, আমি 6 জন মানুষ ওখানে পাঠাইছি। তো আমি যদি আমার জায়গাতে অসচ্ছল 6 জন মানুষ পাঠাই থাকি, আপনারা কেন পারবেন না? আপনি কেন আপনার চিন্তা করেন? আপনি আপনার চিন্তা না করে আমার চিন্তা করেন, আমি আরেকজনের চিন্তা করি, এরকমই তো আমাদের দেশটা সুন্দর গড়াইব। আমি যদি আমার চিন্তাই করি তা আমাদের দেশ কখনোই সুন্দর হইব না, এটা ধুলির সাথে মিশা যাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।